আসসালামু আলাইকুম এভরিওয়ান, লাবনুস কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের খুব সুন্দর একটা বাফেটের জায়গায় নিয়ে যাব। আজকে আমার ভাই বায়না করেছে সে বাফেট খাবে। দীর্ঘদিন সে আমার বাসা ছিল না, অনেক দিন পর ঢাকা এসে তার বায়না বাফেটে, তাই আমরা আজকে চলে যাচ্ছি বাফেটে রাত্রের ডিনারের জন্য। ঠিক ডিনার না, আমরা বাফেটেই খাবো। তো চলুন, আপনাদের ভাবলাম একটা ভিডিও করে নিই, আপনাদের সঙ্গে নিয়েই আমি চলে যাই বাফেটে। শুনেছি এই বাফেটটার খাবারের মান নাকি অনেক ভালো, রেস্টুরেন্টটা নাকি অনেক ভালো, মানে অনেক ভালো বাফেট, তাই চলে আসছে। এই যে আমরা বিয়ন্ড বাফেটে চলে এসেছি। এটা হচ্ছে বাফেটের ভিতরের ভিউটা। বাফেটটা অনেক নিট অ্যান্ড ক্লিন ছিল, ভিতরটা মানে খুবই খুবই পরিষ্কার, যেটা পরিষ্কার বলতে কি এক্সট্রিম লেভেলের পরিষ্কার, কোথাও একটু নোংরা ছিল না। ইভেন আমি এদের ওয়াশরুমে গেছি, ওয়াশরুমটাও অনেক ভালো ছিল। আর এই যে বসার সিটগুলো ঠিক এরকম ছিল। এই যে এখানে একটা সুন্দর বর্ধনের জন্য দোলনাও দিয়েছে। এখানে আপনারা আপনার পছন্দের মতো অনুযায়ী সেলফি তুলতে পারবেন। স্পেসটাও বেশ বড় ওদের হচ্ছে বাফেটের। এই যে আমার ভাই বসে গেছে অলরেডি এখানে ছবি উঠাবে বলে, এই যে এগুলো ছিল আপনার ডেজার্ট আইটেম, জেলো, তারপর মাফিন কেক, এটা অরেঞ্জেরও ছিল। এই যে বাচ্চাদের তারপরে হচ্ছে ডোনাট ছিল বাচ্চাদের জন্য, এখানে চকলেটও ছিল। আমি হচ্ছে জেলোগুলো খেতে পছন্দ করি না, এটা যার যার পছন্দের বিষয়। আর এখানে যেসব মানে হচ্ছে আমাদের যেসব যারা খাবারগুলো সার্ভ করছিল এদের ব্যবহারও বেশ ভালো ছিল। এই যে এগুলো কেক, এখানে বিভিন্ন ফ্লেভারের কেক রয়েছে, ভ্যানিলা, স্ট্রবেরি, চকলেট। আপনারা যে যেরকম কেক খেতে পছন্দ করেন এখান থেকে ওইভাবে কেকটা নিতে পারবেন। এই যে এখানে রোল কেক ছিল, মানে এখানে ডেজার্ট আইটেম যেগুলো ছিল সেগুলো অনেক ভালো ছিল, মানে মিষ্টি থেকে ইয়োগার্ট থেকে। ইভেন এই যে দেখেন দই চিড়াটাও রয়েছে। আর এখানে 2 রকম দই রয়েছে, একটা হচ্ছে টক আর একটা ছিল মিষ্টি দই। এই যে ফিরনি ছিল, ফিরনি, পায়েস, মানে ডেজার্ট আইটেম অনেক ছিল। এই যে এই মিষ্টিগুলো খেতে কিন্তু দারুণ ছিল, পুডিং। আর এই যে এখানে এই রুটিগুলো ছিল, সাথে ছিল ক্রিম, মানে এই বানগুলোকে আপনার ক্রিম দিয়ে খেতে হবে। আর এটা হচ্ছে সসেস আইটেম, বিভিন্ন রকম সস। এটা হচ্ছে ফুচকা কর্নার, এক কথায় বিভিন্ন রকম সস, ফুচকা, মানে যা যা লাগে, তারপরে ভর্তা, এগুলো সব এখানে ছিল। আপনি আপনার পছন্দ অনুযায়ী সমস্ত ভর্তা ভাজি নিয়ে, করলা ভাজিও ছিল। এই যে এটা সালাদ ছিল, মানে ওখানে সালাদ আর মোটামুটি হচ্ছে ছিল, মানে সসের যে আইটেমগুলো, ওটা এক কথায় ফুচকা কর্নার। আর এখানে খাবারগুলো তো আপনারা দেখতে পাচ্ছেনই। এই যে পিৎজাও ছিল, পিৎজা যে আমার ভাই কতগুলো খেয়েছে আল্লাহ, পিৎজা আর পাস্তাই তার পছন্দ। আমি একটু চাউমিন নিয়েছিলাম, আমার ভাই পিৎজা আর যদি পাস্তা দেখে তার তো মাথা কোনো কাজ করে না। সঙ্গে ফ্রাইড রাইস ছিল, স্টিম রাইস ছিল, ফ্রাইড চিকেন ছিল, মানে খাবার হিউজ ছিল। এখানে 100+ আইটেম বলছে ওরা, 100+-এর বেশিই ছিল। মানে ওরা যে রকম বলছিল কিছুটা হলেও একটু বেশি ছিল। এদের বিহেভ, তারপরে রিফিল, সব কিছুই বেটার ছিল। এই যে কাচ্চি বিরিয়ানিটা ভালো ছিল। আর রূপচাঁদা ফ্রাইটা দেখছেন, এই যে কাঁকড়া 2 রকম ছিল, একটা বারবিকিউ, একটা ফ্রাই। এই যে স্কুইডটা ছিল, আমার স্কুইডটা এত ভালো লাগেনি, খুব বেশি শক্ত হয়ে গেছে। এদের খাবারের যদি আপনি রিভিউ বলেন তাহলে আমি 10-এ 8 দিব, এত বেশি টেস্ট না। এই যে এখানে যে আম দিছে, আমগুলো যে এত মিষ্টি ছিল যে কেউ ভাগেই পাচ্ছিল না। আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। আর এটা হচ্ছে সনি স্কোয়ার, বাফেটটার লোকেশন হচ্ছে সনি স্কোয়ারের অপোজিটে, বিয়ন্ড বাফেট, লিফটের 5-এ।
রূপায়ণ যে বিল্ডিংটা, সেই বিল্ডিংটাতে আপনারা এই বাফেটটি চলে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি বেশি বেশি আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যাতে আমি আর আপনারা আরও কী ধরনের ভিডিও দেখতে চান সেটা আমাকে অবশ্যই অবশ্যই আপনারা জানাবেন। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।